সকাল থেকেই বাড়িতে পুজোর তোড়জোড় শুরু। আর এইদিকে কিন্তু আমরা সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে কিন্তু এখানে তুলসী গাছ লাগাচ্ছি, কারণ মা বলেছিল যে এই পুজোর দিন সবাইকে একটা করে তুলসী গাছ লাগাতে। তো টবের মধ্যে তুলসী গাছগুলো লাগিয়ে দিলাম, তারপর একটু জল দিয়ে তারপর আবারও একদম রেডি হয়ে চলে গেলাম। এখানে কিন্তু কীর্তন যারা করবে তারাও চলে এসছে, কীর্তন চলছে। আর এইদিকে ভাই ফুল নিয়ে এলো সবার জন্য। আর এইদিকে কিন্তু মন্দিরটাও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, আগের দিন রাতেই ভীষণ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। আর এখানে দিদারা বসে আছে। এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে আমাদের। আর আজকে আমাদের মন্দিরের প্রতিষ্ঠার বা মন্দিরের যে দিন ধরা বলে সেটার 3য় বছরে পড়লো। তো মন্দিরটা তৈরি হতে আমাদের সময় লেগেছিল প্রায় 5-7 বছর তো লাগবেই। তো এই এতদিন পর মানে মন্দিরের মানে প্রতিষ্ঠার একটা দিনক্ষণ ধরে মোটামুটি মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 3 বছর আগে। তো এটা 3 বছরে পড়লো। তো এদিকে পুজো চলছে, আর এদিকে এই পুজোর জন্য কিন্তু কিছু মানুষজন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো সেখানে তার জন্য রান্নাবান্না চলছে। আর এই যে এখানে মিষ্টিও চলে এসছে। এই মিষ্টিগুলো কিন্তু ঘিয়ে ভাজা, স্পেশালি অর্ডার দিয়ে বানানো হয়েছে। 300 বা 400 পিসের মতো বোধহয় হবে ছিল। আর এদিকে সকালবেলা ব্রেকফাস্টের লুচি আর তার সাথে ছোলার মানে কাবুলি ছোলার তরকারি হয়েছিল। তো সেইগুলো সবাইকে দেওয়া চলছে। আর এইদিকে কিন্তু এইটা হলো ষাঁড় কচু, যেটা কিছুটা নিরামিষ মাছের মতো দেখতে। আর এইগুলো বেসনে ডিপ করে ভাজা হবে। তো মেনুতে অনেক কিছুই আছে, তার মধ্যে এটা বলতে পারো একটা স্পেশালি বলতে পারো। আর এগুলোকে বেশ কি সুন্দর করে এরকম বেশ নকশা নকশা মতো লাগছে, বেশ সুন্দর করে বেসনে ডিপ করে বেশ ভালো করে ভাজছে। আর এত বড় খুন্তি দিয়ে রান্নাটা করছিল, আমি তো জাস্ট খুন্তিটা নাড়াতেই পাচ্ছিলাম না। আমি শুধু ভাবছি যারা রান্না করছে তারা কী করে রান্না করছে। আর সমস্ত খুন্তিগুলো লোহার ছিল, আর এক একটা খুন্তির ওজন মানে আমার থেকে বোধহয় বেশি হবে, এতটাই ভারী ছিল। আমি জাস্ট নাড়াতে পারছিলাম না, এতটাই ভারী। জাস্ট ভিডিওর জন্য একটুখানি আমি খুন্তিটা ধরে একটু ক্যালমা দেখাচ্ছিলাম। তবে যারা রান্না করেছিলেন মানে পূজারীরা, তারা কিন্তু বলছিল হ্যাঁ হ্যাঁ তুমি করো না, অসুবিধে নেই, আমি দিচ্ছি। তো এখানে কিছু একটা গ্রেভি বানাচ্ছি। এদিকে আমার রান্নাবান্না চলছে, আর ওদিকে কিন্তু পুজোও চলছে। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে কিন্তু ঠাকুরের জন্য কিন্তু ঠাকুরকে ভোগ দেখানো হবে, তারপরে কিন্তু প্রসাদ বানিয়ে সবাইকে দেওয়া হবে। তো এদিকে কিন্তু সবাই মোটামুটি চলে এসছে। আর এখানে কিন্তু সবার মোটামুটি প্রসাদ দেওয়া চলছে। আর এইদিকে খাওয়া দাওয়ার পর শেষে কিন্তু সবার জন্য একটা গিফট থাকে, প্রত্যেক বছরই থাকে, যেটা থাকে গাছ, সুপুরি গাছ, বিভিন্ন ফুল ফলের গাছ।